দেখেন দেখেন গাছের মাঝখানে কলা ধরছে। কলা কোনে ধরছে? হ্যাঁ, গাছের একদম মাঝখানে ধরছে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আপনাদের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যাইতাছি রাসেল কাকার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। সাব্বির আইসা করছে। তো রেডি হয়ে গেছেন আপনি এত তাড়াতাড়ি? 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আসলাম। কি হলো? কি করা নাকি? সরি করে পড়ে গেলাম, পিছন থেকে লাফ দিয়ে চোরাই থাকবি খালি। তো গাইস, এখান থেকে যাইতে আরো মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে, ঠিক না সাব্বির? তো দেখি ভালো করে চালাইন। আপনি কিন্তু একবার বেড়ার উপর দিয়ে উঠে দিয়েছিলেন। তো এখান থেকে প্রায় 15 কিলোর মতো রাস্তা। রাস্তাটা একদম ক্লিয়ার, ঠিক না সাব্বির? ভারত সীমান্তের কাছাকাছি আখাউড়া উপদেশ। ওয়াও, কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম পরিষ্কার রাস্তা, কোনো গাড়ি ঘোড়াও নাই। দুপুর বেলা যাইতেছি আমরা। সাব্বির তেলে গেলি গা। তো আমরা আশা করছি, দেখতে পাচ্ছেন সালমান খাইতে বসে। তো খাইতে বসে গেছি, তো খান। সাব্বির খা। আমি খাবো খারা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার দিকে ব্যাক হবো। তার আগে একটু ঘোরাঘুরি করি না সাব্বির? হ্যাঁ গাইস, তুই কি খাইলি? এটা পাওয়ার হ্যাঁ, এটা ফালা, এগুলা খাওয়া ঠিক না। এটা ভালো খাইলে না। তো দাওয়াত খাই আইসা আবার চা খাইতেছি, তাও আবার তেঁতুল দিয়ে। আর প্রচুর পরিমাণ ঠান্ডা আছে, না কেটকে রয়েছে, কথা বলতে পারতেছি না। আর যে ধুলে বালি সাব্বির, রাস্তাঘাটে প্রচুর ধুলে। মোবাইল তো ঢাইকা গেছিল ওটা একদম। কে গোসল দেয় নাই? গোসল দাও নাই কে? যে গরম পড়তাছে। কো তোমার বিড়াল কো দেখি? কোনে গেছে? কি কে, বিড়ালের মা থাকলে কি সমস্যা? খামচি দেয়? খামচি দেয়? হ্যাঁ থাক, বিড়ালের বোগালে না যাবে ভালো। দেখেন দেখেন গাছের মাঝখানে কলা ধরছে। কলা কোনে ধরছে? হ্যাঁ, গাছের একদম মাঝখানে ধরছে। এটা কেমনে সম্ভব? দেখতে পাচ্ছেন গাছের একদম মাঝখানে, এটা খুব অদ্ভুত একটা বিষয়। আইমান, গাছের মাঝখানে কলা ধরছে, দেখছ? দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কলা বাগান, ঠিক না সাব্বির? সুপারি গাছ যে মনছে, এ জায়গায় তো আমি 3 মাস আগে পাইছিলাম, একই রয়েছে গাছ, মানে বেশি বড় হয় নাই। যে কোনো ক্ষেত্রে সবকিছু একটা জিনিস দেন না গো, তো সবকিছুর আশা করলে কোনোটাই হবো না। হ্যাঁ মানে এটার কলাও ভালো করে ধরতাছে না, সুপারি গাছ হইতাছে। হ্যাঁ মানে রস পাইতাছে না মাটির নাকি ঠিক মতো। এই ভাঙিস না আইমান, কুকুরটারে খাইবে দেওয়া উচিত। খাই নাই মনে হয় কিছু। খাও। তোমার বিলাই তো হাইটা হাইটা খাইতে পারে, এই কুকুরটাও দেওয়া না, শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই গাছে যে পরিমাণে ফুল ধরছে, কলি ছিল প্রচুর পরিমাণে, আর ফুলও ধরছে প্রচুর। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, সাদা কালার। তুমি কি খারিয়া থেকে এনে এতটি বড়ি পাইলে? হ্যাঁ, নাকি খালি খুঁড়তাছ নাকি? খুঁড়তাছ নাকি পড়তাছে সব? ওই যে পাখি আইছে তো মেলা, ওই যে একটা পাখি দেখতে পাচ্ছেন বড়ই পড়তাছে, ওই যে একটা পড়ছে, আবার ওই যে পড়তাছে, ওই যে এই যে একটা পড়লো। মিষ্টি আছে করই, খাই দেখি। মাটি বইটা গেল, একটু দুই এখন নেবো। ধরো তুমি কিনো। অনেকগুলা পাখি আসছে বড়ই গেছে, তার লেগে একটু পর পর খায় খায় ফালাইতেছে ঠুকরে ঠুকরে। পাকছে তো, গোড়াও নরম হয়ে গেছে। ওই যে একটা পড়ছে। কাঁঠাল পাতা ছিড়বে কে? কি করবা কাঁঠাল পাতা দিয়ে? না, আদান দিতেছে, আদান দিয়ে দিছে। আজকে হইতেছে শনিবার, আর আমাদের এই জায়গায় হাটের দিন, তাই গাড়ি ঘোড়া বেশি চলতেছে রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন। তো এই মাস থেকে রোজা শুরু হয়ে যাইব, আর রোজা ঠিক পরেই ঈদ। তো ঈদের কারণে সবাই ভালো করে কাজ করতেছে, বেশি বেশি কাজ করতেছে, যাতে করে ঈদের মধ্যে সবাই ভালোভাবে কেনাকাটা করতে পারে। তো অনেকে দেখলাম অনেক পরিশ্রম করেও মানে জীবনে কিছু করতে পারতেছে না। আসলে পরিশ্রমের সাথে আমাদের মেধাকেও কাজে লাগাইতে হইব,
কারণ ব্রেনটাকে যদি না কাজে লাগাই তাহলে আসলে শুধু পরিশ্রম করে কোনো লাভই নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।